গুড মর্নিং আপনাদের সকলকে। আজ আমি জার্নি করছি সকাল 9:16 শিয়ালদা নামখানা লোকালে লক্ষ্মীকান্তপুর স্টেশন পর্যন্ত। তো আজকে সেই জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে সময় হয়েছে 9:19 আর গাড়ি 3 মিনিট লেট এখনও। কখন ছাড়ে সব জানাচ্ছি আপনাদেরকে। আমাদের গাড়ি ছাড়লো শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গাড়ি ছাড়ার টাইম 9:16। 10 মিনিট লেটে আমাদের গাড়ি ছাড়লো 9:26। যেহেতু শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত 23টা স্টেশন আমাদের মাঝে পড়বে, এতগুলো স্টেশন দেখাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এই জার্নিটা বারুইপুর থেকে কন্টিনিউ করব। আর এর আগে আমার এই চ্যানেলে শিয়ালদা থেকে বারুইপুর পর্যন্ত ফুল জার্নির ভিডিও রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এসে পৌঁছালাম বারুইপুর স্টেশনে। বারুইপুর স্টেশনটা জংশন স্টেশন আর খুবই ব্যস্ততম একটি শহর, পৌরসভা অঞ্চল, যেটা দক্ষিণ 24 পরগনা জেলা লোকের কাছে খুবই প্রিয় একটা জায়গা। আমাদের গাড়ি ছাড়লো বারুইপুর স্টেশন থেকে, আর কিছুক্ষণ পর একটা রেলগেট আসবে। রেলগেটটা ছাড়ালেই দেখতে পারবেন যে ডায়মন্ড হারবার লাইন আর লক্ষ্মীকান্তপুর লাইন আলাদা হয়ে গেল। এই দেখুন, এই রেলগেটটা ছাড়ালেই এখন আপনারা দেখতে পাবেন যে ডায়মন্ড হারবার লাইন চলে যাবে ডান দিকে, আর লক্ষ্মীকান্তপুরের লাইন, যেদিকে আজকে আমি জার্নি করছি, সেই দিকটা চলে আসবে বাঁ দিকে। ভাগ হয়ে গেল দুটো লাইন বারুইপুর থেকে। আর এই ব্রিজটা যে গেল মাথার ওপর দিয়ে, এই ব্রিজটা দিয়ে যে রোডটা গেছে ওটা হলো বারুইপুর ক্যানিং রোড। গাড়ি আমাদের এসে পৌঁছালো শাসন রোড স্টেশন, আর এই স্টেশনের পাশ থেকেই বয়ে গেছে আদি গঙ্গার প্যানেল বা খাল। আর বারুইপুরের যে বিখ্যাত রাসমেলা, এই রাসমেলা যেতে গেলে, বারুইপুরের রাসমেলা যেতে গেলে এই শাসন রোড স্টেশন থেকে গেলে খুবই সুবিধা হয়। টোটো ভাড়াটাও কম পড়ে, আর বারুইপুর থেকে যাওয়া যায়, বারুইপুর থেকে একটু ভাড়াটা বেশি পড়ে। ছাড়লো শাসন রোড স্টেশন, এরপরে আসছে কৃষ্ণমোহন হল স্টেশন। গাড়ি এসে পৌঁছালো কৃষ্ণমোহন হল স্টেশনে,
আর স্টেশন চত্বরটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই স্টেশনের পাশ দিয়েও ওই একই আদি গঙ্গার যে প্যানেল বা খাল বয়ে গেছে। আর এখানে ভূত বাবার মন্দির বিখ্যাত। গাড়ি ছেড়ে বেরোলো কৃষ্ণমোহন হল স্টেশন থেকে। আর এর পরের স্টেশন হলো ধপধপি। এসে পৌঁছালাম ধপধপি স্টেশনে। আর এখানে আপনাদেরকে দেখাবো আমাদের গাড়িতে কতটা ভিড় হলো। দেখুন ধপধপি স্টেশন থেকে আমাদের ট্রেনে কতটা ভিড় হয়েছে। লোক উঠছে বেশি, নামছে কম। শিয়ালদা নামখানা লোকাল ট্রেন খালি পাবেন একদমই আশা করবেন না। লক্ষ্মীকান্ত এই লাইনে কোনো সময় আসা হয়নি। ওইদিকে আরো ভালো লাগে আগে জয়নগর পার হবে। আচ্ছা আচ্ছা ওইদিকে আরো ফাঁকা ফাঁকা এরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাড়ি এসে পৌঁছালো সূর্যপুর স্টেশনে। আচ্ছা এই হালকা হবে কখন? এর পরেরটা এদিকে, এর পরেরটাতে খালি হয়ে যাবে। যে খালটা আমরা বেরোচ্ছি এটা পিয়ালি নদী নামে পরিচিত। আচ্ছা এই ওইদিকে ওই পারে। হ্যাঁ হ্যাঁ বাম দিকে। মানে এই যে জমিটা হ্যাঁ নিচু আছে। আচ্ছা এর থেকে আরো নিচু। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোচরণ স্টেশনে এসে পৌঁছালাম। গোচরণ স্টেশন ছাড়লো আমাদের গাড়ি। আর আকাশের মেঘ দেখুন পুরো কালো হয়ে এসেছে। বৃষ্টি না চলে আসে এই মুহূর্তে। হোগলা স্টেশন ঢুকছে আমাদের গাড়ি। আর এখানে আপনাদের দেখাবো যে আমাদের ট্রেনের ভেতরে ভিড় হলো না একটু হলেও খালি হলো। বেরিয়ে যাচ্ছ তুমি? যাও। কত দূর? বারাসাত বড় যাও, সাবধানে যেও। যে দাদা স্টেশনে নামার জন্য এগিয়ে গেল, এই দাদার জন্যই আজকে আমি এই আপনাদের কাছে ভিডিও দেখাতে পারছি। কেন উনি আমাকে একটু হলেও জায়গা করে দিয়েছে এখানে দাঁড়ানোর জন্য। তাই দাদাকে অনেক ধন্যবাদ। আর এরপরে আসছে দক্ষিণ বারাসাত স্টেশন। এগুলো সব লিচু, সব লিচু এগুলো। রঙের দুটোতে দুটো পিছে। ট্রেনের এক দাদা আপনাদের কাছে দেখাতে বলছে এখানকার বিখ্যাত লিচু বাগান, আম বাগান
আর পেয়ারা বাগান। বাহ, এই তো এবারে বারুইপুরে এসে সার্থক, বারুইপুর লাইনে জার্নি সার্থক এবারে। এই তো আম গাছ, চলে যাচ্ছ। আমাদের গাড়ি ঢুকছে দক্ষিণ বারাসাত স্টেশনে। আর এই জায়গাটাও খুবই ব্যস্ততম একটা জায়গা। দক্ষিণ বারাসাত কলেজ, সেটাও খুবই ভালো নামকরা। তারপরে সামনে বহরু আছে, জয়নগর আছে, এগুলোও বড় বড় সব নামি মার্কেট এরিয়া জায়গা। ছাড়লো দক্ষিণ বারাসাত স্টেশন, আর এই স্টেশনে প্রচুর প্যাসেঞ্জার নামলো, তার মধ্যে বেশিরভাগই স্টুডেন্টরা। আর আকাশের মেঘ দেখুন এখনো কালো আরও হয়ে এসেছে। আর এরপরে আসছে বহরু স্টেশন। বহরু স্টেশন ছেড়ে বেরোচ্ছে আমাদের গাড়ি। আর এই বহরুতেই রয়েছে অনেক পুরনো বিখ্যাত জয়নগরের মোয়ার দোকান। এরপরে আসছে জয়নগর মজিলপুর স্টেশন। এসে পৌঁছালো জয়নগর মজিলপুর স্টেশনে। আর এখনো পর্যন্ত লোকজনে ভিড়ের কোনো হেরফের হয়নি। আর এই লাইনেও খাবারের কোনো অভাব নেই। বিভিন্ন রকমের হকার দাদারা বিভিন্ন রকমের খাবার বিক্রি করছে। আজকে যেই ট্রেনে যাত্রা করছি সকাল 9:16 শিয়ালদা নামখানা লোকাল, ট্রেনটার নাম্বার হলো 34724। আর শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আমার ট্রেনের ভাড়া পড়েছে 15 টাকা। আর এখন এসে পৌঁছালাম মথুরাপুর রোড স্টেশনে। আজকে যাত্রা বা জার্নিটা একটু আমার কাছে অন্যতমই মনে হচ্ছে, কারণ এই রকম মেঘলা আকাশ আর এই রকম গ্রাম্য পরিবেশের মধ্যে স্টেশনগুলো পার করছি, দেখে খুবই ভালো লাগছে। এসে পৌঁছালাম মাধবপুর স্টেশনে। আর এখানে আপনাদের ভেতরটা একটু দেখাই যে আমাদের ট্রেনের ভিড় একটু হলেও কমেছে কিনা। হ্যাঁ, আগের তুলনায় অনেকটাই ভিড় কমেছে। আর এরপরে আসছে লক্ষ্মীকান্তপুর স্টেশন, আসলে অনেকটাই ভিড় কমে যাবে। আমাদের গাড়ি মাধবপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আর এরপরে আসছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আসছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর স্টেশন পর্যন্ত আজকের এই জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই লাইনে আরও দুটো জার্নি বাকি রয়ে গেল, কাকদ্বীপ আর নামখানা। এই জার্নি দুটোও আপনাদের সাথে শেয়ার করব। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আমরা 61 কিলোমিটারের ডিস্টেন্স কভার করলাম। এবার নামবো। আর পুরো ভিড় হয়ে রয়েছে আমার সাইডে, নামার জন্য লাইন দিতে হবে।
নেমে পড়লাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর ঘড়িতে সময় হয়েছে 11:05। কীরকম ভিড় শিয়ালদা নামখানা লোকালে সেটা তো আপনারা দেখলেনই, এর থেকেও অনেক ভিড় হয়। তাও একটু সকালে এসছিলাম বলে এই ভিড়। কীরকম ভিড় হয় দুপুরের দিকে সেটা আপনারা কল্পনা করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।